बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु अलैकुम। वेलकाम टू माई ফাতেমাস মম ব্লগ বাংলাদেশ। আমি আছি তোমাদের সাথে ফাতেমা, আর তোমরা আছো আমার সঙ্গে। আমার বন্ধুরা কেমন আছো? বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। সেই সাথে আমরা সবাই মিলে আমাদের পাশের জনকে ভালো রাখবো, খোঁজ খবর নিব, তাহলেই বন্ধুরা ভালো হবে। আর আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, সেই সাথে নফল রোজাও রাখতে পারি, নফল নামাজ পড়তে পারি, তাহাজ্জুদ নামাজ পড়তে পারি, মা বাবাকে শ্রদ্ধা করব এবং সৎ থাকব। চলুন তাহলে আমার ব্লগটি আজ দেখে আসি সবাই মিলে। আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে যাবেন যেন আমার রান্নাটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমি এখানে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লার এই মানুষগুলো সকালে আমের দিন আসলে আম, চিড়া, মুড়ি, দই, খই অথবা দই ছাড়া দুধ দিয়ে, চিনি দিয়ে সবাই এই নাস্তাটা করে এবং মেয়ের জামাইদেরকেও এই নাস্তাটা দেওয়া হয়, সাথে অবশ্য অন্য কিছু দেওয়া হয়, সেটাই আমরা খাচ্ছি। দেখে নিয়েও কথা অনেক বলে ফেলেছি। এই তো এখন আমি লাচ্ছি বানাবো। এই গরমে কোল ঠান্ডা এক গ্লাস লাচ্ছি খেয়ে নিলে প্রাণটা জুড়িয়ে যাবে। চলুন তাহলে লাচ্ছি তৈরি করে আসি। এখানে আমি কেনা দইটি দিয়েই লাচ্ছি করছি। 1 কাপের মতো দই দিয়ে নিয়েছি এবং চিনি দিয়ে নিয়েছি। এটা মিষ্টি দই ছিল। এখন এখানে গরু দুধ দিয়ে দিয়েছি এবং ঠান্ডা পানি দিয়ে দিয়েছি। গরু দুধটা অপশনাল, আপনারা না দিলেও পারেন, এটা দিতেই হবে এমন কোনো কথা নেই। এটা ছাড়াও বেশ ভালো লাগে, এটা কেউ পছন্দ না করলে নাও দিতে পারেন। এইটা আমি এখন সব কিছু দিয়ে ব্লান্ড করে নিচ্ছি। আর লাচ্ছি তৈরি করা এমন কোনো কঠিন বিষয়ই না। এই তো আমার ব্লান্ড করা হয়ে গেছে। অথচ এই লাচ্ছিটাই আমরা ফাস্টফুডের দোকান থেকে কিনে খাই অনেক দামে। এখানে আমি হেঁচি শাকের পাকোড়া ও চা আমরা 3 জন খেয়ে নিচ্ছি। আমাদের খাওয়া হয়ে গেছে, খেয়ে আমরা আমাদের বাগানে চলে এসেছি। এই তো দেখুন আমার বাগানে পুঁই শাকগুলো কি সুন্দর হয়ে আছে, দেখতেও ভালো লাগছে। আজ এই পুঁই শাকগুলো কেটে নেব। পাতাগুলো এবং ডালগুলো অনেক বড় হয়েছে আর পিওর সার নেই, খেতেও বেশ ছিল। এই তো আমার আরও পুঁই শাক গাছ আছে, ওই সাইডে দেখাবো। এই তো আমি এখন মিষ্টি লাউয়ের চারা উঠিয়েছি, সেটা বেশ বড় হয়েছে, দেখাবো আপনাদের সাথে। এবং আমি লাগিয়েছি কচু। আমার শখ হয়েছে কচু লাগাবো, তাই বোনের বাসা থেকে আনিয়ে কচু লাগিয়েছি। দেখুন এই যে আমার আরও বাকি গাছগুলো, এখানে অনেকগুলো পুঁই শাক হয়েছে। হয়তো বেগুন গাছে আবারও বেগুন ধরেছে, 2টে গাছে 2টে বেগুন ধরেছে। এই তো আরও কেটে নিচ্ছে। আজ এই পুঁই শাক ইলিশ মাছের মাথা দিয়ে খাবো। ইলিশ মাছের মাথা ও চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই সুস্বাদু হয়, তবে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে বেশি মজাদার হয়। এই তো আমার কাটা শেষ। বাগান থেকে আমরা 3 জনেই। আসসালামু আলাইকুম।